1 নংয়ে যে প্রশ্নটা ছিল, খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে 1 নংয়ে 3টা অঙ্ক ছিল। এই খালি ঘরে আমাকে সম্পর্ক প্রতীক বসাতে হবে। সবার আগে আমাদেরকে জানতে হবে যে সম্পর্ক প্রতীক কোনগুলো। তোমরা আমার অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদেরকে। সম্পর্ক প্রতীকগুলো হলো, দেখো তোমরা, বড়, ছোট, সমান, বড় নয়, ছোট নয়, সমান নয়। এই 6টি হচ্ছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক। এখন এই 6টা সম্পর্ক প্রতীক আমার এখানে বসাতে হবে। এখানে 3টা হচ্ছে সম্পর্ক প্রতীক আর বাকি 3টা হচ্ছে বিপরীত সম্পর্ক প্রতীক। এখন কোন জায়গায় কোন প্রতীকটা বসবে এটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা ছিল 87 যোগ 13 খালিঘর 108 বিয়োগ 8 19। আচ্ছা, তাহলে আমি 1 নম্বর অঙ্কটা এখানে করি। 1 নম্বর অঙ্কটা ছিল 87 যোগ 13 খালিঘর 108 বিয়োগ 19। তাহলে এখন আমি এখানে কোন চিহ্নটা বসাবো? এই যে সম্পর্ক প্রতীকগুলো আছে এখান থেকে কোন চিহ্নটা এখানে বসবে? তাহলে প্রথমে আমাদেরকে এই মানগুলো বের করতে হবে। মানগুলো বের করার জন্য এই খালি ঘরের বাম পাশের অংশটাকে আমি বাম পক্ষ ধরব এবং খালি ঘরে যে ডান পাশ আছে সেটাকে আমি ডান পক্ষ ধরব। আচ্ছা, তাহলে খেয়াল করো, ডান পক্ষ। বাম পক্ষে ছিল, দেখো তোমরা, 87 যোগ 13। এখন 87-র সাথে 13 আমরা যোগ করব। 7 3 10, 10 0 28 1 2 8 2 10 100। বাম পক্ষে যে 87 যোগ 13 ছিল এর মানটা হলো 100। এখন আমরা দেখব ডান পক্ষে যে অঙ্কটা আছে এটার মান কত বের হয়। তাহলে 108 বিয়োগ 19 যদি আমরা বিয়োগ করি, 9 আছে 28 সমান 9, 27 1 2, 2 10 সমান 8 89। এখন দেখো এখানে 100 আর এখানে বেরোলো 89। এখন 100 থেকে 89 বড়, তার মানে এখানে এই প্রতীকটা বসবে। তো আমরা বের করে দেখতে পারলাম যে 89 ছোট, 100 বড়। তাহলে আমার এখানে যে সম্পর্ক প্রতীকগুলো আছে এখান থেকে আমার এই প্রতীকটা বসবে, মানে যেটা বড় সেদিকে ফেরানো থাকবে। তাহলে আমরা অঙ্কটা কীভাবে লিখবো? আমরা সুতরাং দিয়ে অঙ্কটা তুলবো। আবার এখানে 87 যোগ 13 খালিঘর 108 বিয়োগ 19। তার মানে আমরা এখানে এই চিহ্নটা বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। আশা করি খুব সহজেই সবাই বুঝতে পেরেছ। এবার যদি আমি 2 নম্বর অঙ্কটা দেখাই তোমাদেরকে, 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হলো, দেখো 2 নম্বর অঙ্কটা ছিল 267 বিয়োগ 25 বিয়োগ 27 খালিঘর 267 বিয়োগ 25 গুণ 27। আচ্ছা, একটু খেয়াল করো, আমি বলছি তোমাদেরকে যে খালি ঘরের বাম পাশে যে অংশটা আছে এটাকে আমি বাম পক্ষ ধরব, বাম পক্ষ, এবং খালি ঘরের ডান পাশে যে অংশটা আছে এই যে খালি ঘর ডান, এটা আমি ধরবো ডান পক্ষ। তার মানে এবার আমরা এখন বাম পক্ষর মান বের করব এবং ডান পক্ষের মান বের করব, তারপর দেখব আসলে কোনটা ছোট, কোনটা বড় বা কোনটা সমান। আচ্ছা, এখানে ছিল 267 বিয়োগ 25 বিয়োগ 27। একটু খেয়াল করো তোমরা, তাহলে এখানে 3টা বিয়োগের কাজ আছে। তাই আমরা প্রথমে এই 2টা বিয়োগের কাজ করব। তাহলে 5 আছে 7 সমান 2, 2 আছে 6 সমান 4 আর 2 এর 2। এরপরে আবার এই পরে 27কে আমরা বিয়োগ করব। আমরা একসাথে 3টা বিয়োগের কাজ করব না। আচ্ছা, এবার যদি আমি বিয়োগ করি, 7 আছে 12 সমান 5, 7 আছে 1, 2 এর 1 3, 3 আছে 4 সমান 1 আর 2 এর 2 215। আমার বাম পক্ষে খালি ঘরের বাম পাশে যে অংশ রাশিটা ছিল তার মান বেরো 215। এখন আমরা দেখব যে ডান পাশের মানটা কত বের হয়। তাহলে ডান পাশে ছিল 267 বিয়োগ 25 গুণ, হ্যাঁ 25, সরি আমি এখানে গুণ দিয়েছি, এখানে যোগ হবে 25 যোগ 27। একটু খেয়াল করি আমরা, তার এখানে যে গাণিতিক বাক্যটা আছে এর ভিতরে 267 বিয়োগ প্রথম ব্র্যাকেট 25 যোগ 27। তো
তাহলে আমরা সবাই জানি যে যদি কোনো গাণিতিক বাক্যে যদি বন্ধনী থাকে তাহলে প্রথমে বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে এখন আমরা এখানে এই বন্ধনীর কাজটা আগে করব। তাহলে দেখো এটা যেভাবে আছে তাই থাকবে, 267 বিয়োগ 7 5 12 2 আছে 1 2 4 1 5 52। এখন যদি আমরা 267 থেকে 52 বিয়োগ করি থাকে 2 আছে 7 সমান 5 5 6 সমান 1 আর 2 এর 2। আচ্ছা এখন দেখো আমার এখানে বের হলো বাম পাশের মান বের হলো 215 এবং ডান পাশের মান বের হলো তাও 215। যেহেতু বাম পাশের মান এবং ডান পাশের মান সমান, তাহলে এখন আমার এখানে যে সম্পর্ক প্রতীকগুলো আছে এখান থেকে সমান চিহ্নটা বসাতে হবে। এখানে আমরা সমান চিহ্নটা বসাবো। তাহলে আমরা অঙ্কটা কীভাবে তুলব? আমরা সুতরাং দিয়ে অঙ্কটা আবার তুলব। তাহলে 267 বিয়োগ 25 বিয়োগ 27 খালিঘর 267 বিয়োগ 25 যোগ 27। তাহলে এখানে যে খালিঘরটা আছে তাহলে আমরা এখানে পেলাম সমান চিহ্ন। এই হচ্ছে আমার 2 নম্বর প্রশ্নের সমাধান। এখন যদি আমি 3 নম্বর প্রশ্নটা সমাধান করি, আমি তাহলে এটা মুছে দিলাম। 3 নম্বর যে অঙ্কটা রয়েছে তোমরা একটু খেয়াল করো। আচ্ছা 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা হলো এই যে দেখো 343 ভাগ 7 ভাগ 7 খালিঘর 343 ভাগ প্রথম বন্ধনী 7 গুণ 7। তাহলে আমরা প্রথমে খালিঘরে যে বাম পাশের অংশটা আছে এটাকে বাম পক্ষ ধরে মানটা বের করার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, বাম পক্ষ 343 ভাগ 7 ভাগ 7। আচ্ছা এই পাশে লিখবো আমরা ডান পক্ষ ছিল 343 ভাগ 7 গুণ 7 প্রথম বন্ধনী। আচ্ছা খেয়াল করো, তাহলে এইখানে যে বাম পাশে যে রাশিটা রয়েছে এর মানটা আগে বের করব, তারপর ডান পাশের মানটা বের করব, তারপর আমরা দেখব আসলে এই দুইটার মাঝে কোন সম্পর্ক প্রতীকটা বসে। তাহলে প্রথমে আমরা দেখো এখানে ভাগ আছে, আমরা ভাগের কাজটা আগে করব গাণিতিক বাক্যের মধ্যে, এবং অবশ্যই অঙ্কটা হিসাবটা আমরা বাম থেকে ডানে যাব। আমরা প্রথমে এই ভাগটা কাজ করব না। তোমরা জানো যে কোনো গাণিতিক বাক্যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে সর্বপ্রথম গুণ আর ভাগের মধ্যে যেটা থাকে সেটা কাজ আগে করতে হয়, এবং অবশ্যই অঙ্কগুলা বাম থেকে ডানে হিসাব করতে হয়। তাহলে প্রথমে আমরা এই ভাগটা করব। তাহলে 7 দিয়ে যদি আমি 343কে ভাগ করি তাহলে এটা যায় যে 49 বার। তোমরা এখানে ভাগ করে দেখতে পারো, অন্য জায়গায় রাফ করে দেখবে যে 7 4 বার দিলে 4 7 28 থাকে কত, 8 আছে 14 সমান 6 আর হচ্ছে 3, তাহলে 7 9 63, তাহলে 49 বার যায়। আবার 49কে এবার পরবর্তী 7 দিয়ে ভাগ করবে। তাহলে 49কে যদি আমরা পরবর্তী 7 দিয়ে ভাগ করি তাহলে 7 7 49, তাহলে বাম পাশে মান বের হলো আমার 49। এবার এখন বাম পাশের মান বের হলো আমার 7। এখন আমি দেখবো ডান পাশের মানটা কত বের হয়। আচ্ছা ডান পাশে আছে আমার 343 ভাগ প্রথম বন্ধনী 7 গুণ 7। তাহলে অবশ্যই আমরা জানি যে বন্ধনীর কাজটা আগে করতে হবে। তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, ভাগ 7 7 গুণ করলে 49। এখন আমরা যদি 49 দিয়ে 343কে ভাগ করি তাহলে হয় 7। 49 343-এর ভিতরে 7 বার যায়। তাহলে এখন দেখো সুতরাং এখানে 7 আর বাম পাশের মান 7 এবং ডান পাশের মানও 7, তার মানে আমার মাঝখানে এই সমান সম্পর্ক প্রতীকটা বসবে। তাহলে এখন আমরা কী লিখব? সুতরাং অঙ্কটা তুলব 343 ভাগ 7 ভাগ 7 খালিঘর 343 ভাগ 7 গুণ 7। তাহলে এখন আমরা যেই মান নির্ণয় করে যেই সম্পর্ক প্রতীকটা বসালাম সেটা হলো সমান। এই সমানটাই খালি করে তোমরা বসিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুশীলনীর যতগুলো সমস্যা আছে আমি বিভিন্ন পর্বে এক এক করে তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।